মানে লোকাল পিপল যারা যারা গরু লালন পালন করে তারা এভাবেই গরু লালন পালন করে। আর এটা কি এটাতে হয়তো কোনো খাবার টাবার না কি দেয় জানি না, এখন খালি দেখা যাচ্ছে তো বুঝতে পারছি না। এই হচ্ছে টোটাল একটা গরুর ঘর। তো মজার ব্যাপার হচ্ছে আমরা দেশে গরু লালন পালন করি, সেখানে শীত বানানো হয়, শেড বানানোর পরে কত কি কেচি কেটের বেড়া, তালা, চাবি, এই মানে অনেক কিছু। তারপরেও আমরা আমাদের অ্যানিমাল গুলোকে সেভ অ্যান্ড সিকিউরলি রাখতে পারি না। তো এখানে একটা ব্যাপার কথা বোঝাচ্ছি, যোগানন্দা নিয়ে তো আমরা নানান কথা বলি, অথচ দেখুন এরকম খোলা একটা জায়গায় গরু থাকে। যদি উগান্ডা সেভ অ্যান্ড সিকিউর না হতো তাহলে এরকম খোলা জায়গায় এতগুলো গরু কি করে রাখে তারা? দ্যাট মিনস এখানে কিন্তু এসব চুরি, ডাকাতি, চাঁদাবাজি এসব কিছুই হয় না। অথচ আমার সোনার বাংলা, সেখানে আজকে এই স্বাধীনতার এত বছর পরেও আমাদের দেখতে হচ্ছে যে চাঁদা না দেওয়ার কারণে দিনে দুপুরে সেই কতটা নৃশংস মৃত্যু, হত্যাকাণ্ড। অথচ আমরা বলি আমরা বাঙালি জাতি, বীরের জাতি। আমি জাস্ট কিছু বলতে চাই না যে এরা এখনো অনেক পিছিয়ে আছে বাংলাদেশের তুলনায়, শিক্ষায়, জীবনমান উন্নয়নে, অনেক কিছুতে। কিন্তু তারা চোর না, তারা ডাকাত না, তারা চাঁদাবাজ না। আর আমার সোনার বাংলার আমরা যে গর্ব করে বলি যে আমরা এই, আমরা সেই, আমরা অনেক কিছু, আমরা হাফেজ, আমরা মাওলানা, আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিত, কত কিছু বলি। অথচ আমাদেরকে দেখতে হয় দিনে দুপুরে চাঁদা না দেওয়ার কারণে এইভাবে পাথর ছুঁড়ে এইভাবে একটা মানুষকে পৃথিবী থেকে বিদায় নিতে হচ্ছে। সেগুলো দেখে আমরা দর্শক, আমরা কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু বলতে পারছি না। এক জুলুমকারী আসে, আর এক জুলুমকারী বসে, আর এক জুলুমকারী যায়, এই পালাবদল পালাবদল পালাবদল। এমন একটা দেশ আমাদের যেখানে আমাদের নিজেদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আজকে আমরা ভাবতে পারি না আমাদের সন্তানদের আমরা কোথায় রেখে যাব, কোন দেশে, কোন জায়গায় রেখে যাচ্ছি, যেখানে জীবনের ন্যূনতম ভ্যালু বা মূল্য এটা নেই আমাদের দেশে। অথচ আমার সোনার বাংলা, আজকে জাস্ট এখানটা কাজে এসেছিলাম, এইটা দেখিয়ে বুঝালাম যে এই যে কালো রঙের মানুষগুলোকে আমরা ঠাট্টা করি, বিদ্রুপ করি, উগান্ডা এরকম বলি, অন্তত এটা আজকে বলতে বাধ্য হচ্ছি আমরা নামে শিক্ষিত হলেও এখন পর্যন্ত অমানুষই রয়ে গিয়েছি, মানুষ হতে পারিনি। তার প্রমাণ এটা। আর এরা আমাদের মতো অনেক শিক্ষিত না, কিন্তু অন্তত তারা চোর না, বাটপার না, ছিনতাইকারী না, চাঁদাবাজ না, এগুলো অন্তত না। থাকতে পারে তাদের অনেক কিছু নেগেটিভ, তবে আমাদের তুলনায় অনেক অনেক ভালো। কারণ এরা এখন উচ্চ স্বরে ঝগড়া করতে আমি দেখিনি বিগত 4 মাসে, মারামারি করতে শুনিনি, দেখিনি, তারপরে অনেক কিছু দেখিনি, যেগুলো আমাদের দেশের প্রতিদিনকার রাস্তাঘাটে আনাচে কানাচে এটা কমন দৃশ্য। আমাদের মিটিং মিছিলের দেশ, আমাদের হত্যা খুনের দেশ, আমাদের রাহাজানি, অত্যাচার, এই যে মানে স্বৈরাচার, এগুলোর দেশ হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। তো দুঃখিত।